রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কেন হয়েছিল? ইরান ইসরায়েলের যুদ্ধ কেন হয়েছে? জানেন কি? জানেন না। সবাই সঠিকভাবে সব তথ্য জানেন না। কিসের ক্ষোভ, কিসের জ্বালা, যার কারণে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হলো? জানেন কি? জানেন না। আমার অনেক মিসাইল, অনেক আগ্নেয়াস্ত্র রয়েছে যেগুলো কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না, কেউ আমার থেকে কিনছেও না। তাই আমি এগুলো বেচতে চাই, তাই দেশে দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো। এইসব ঘটনাগুলো জানেন কি? জানেন না। তাহলে না জেনে কেন কথা বলেন? আয়াতুল্লাহ খামেনি কোনো মাওবাদী নয়, টেররিস্টের জন্ম দেওয়া জাতির জনক নয়, পিতা নয়। জানেন কি উনি কে? জানেন তো, মানুষকে বোকা বানানো এখন সব থেকে বেশি সহজ। সোজা দেখবেন, ঘোড়ার কিন্তু দু চোখে এরকম পট্টি পরানো থাকে যাতে ডান দিক বাঁ দিক না দেখতে পায়। সেরকমই মানুষেরও ক্ষেত্রে ডান দিক বাঁ দিক না, তুমি সোজা কি হচ্ছে সেইটা দেখো। আর এখন হচ্ছে ট্রেন্ড ফলো করে লোকে। যা হচ্ছে আমি ইনডেপথে গেলাম না, দেখলাম না, সার্চ করলাম না, এই করে এগিয়ে গেলাম। তাই এইরকমই কিছু তথ্য, ভুলভাল ইনফরমেশন আমাদের বিষাক্ত ছেলে ওরূপে প্রহ্লাদ মাইতি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন এবং বসিরহাটের মানুষজন ক্ষিপ্ত হয়ে এফআইআর দায়ের করেছে। এইগুলো শুনে অনেকে আমাকে গালাগালি করবে, তাই আমাকে গালাগালি দেওয়ার আগে ভিডিওটা দেখতে হয় পুরো। সাদ্দাম হোসেন কে ছিল? আব্দুল গাদ্দাফি কে ছিল? আমরা জানি, অনেকেই জানি, অনেকেই জানি না। নিউক্লিয়ার বোম বানানোর অভিযোগে তাকে মারা হলো। আমাদের প্রহ্লাদ মাইতি ওরফে বিষাক্ত ছেলে, তার ব্যবহৃত ভাষাগুলি একটু ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে, সেই জন্য এক সংখ্যক মানুষ, মানে এক শ্রেণীর মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। তার জন্য সে ক্ষমাও চেয়েছে। যাই হোক, হোয়াট এভার। যাই হোক, এবার আমাদের মূল বিষয়ে আসা যাক। ব্যাপারটা হচ্ছে, দেখবে সমাজের একটা উচ্চ স্তর, একটা নিম্ন স্তর থাকে। সমাজ কেন, তথা পৃথিবীতে একটা শক্তিশালী এবং কমজোর দুটো দিক থাকে। কিন্তু যে কোনো জিনিস জানার জন্য ইনডেপথে ঢুকতে হবে, নাহলে ব্যাপারটা পুরো বুঝতে পারবে না। ওপরে ওপরে টাচ করে গেলে কিছু বুঝতে পারবে না। আর এইটা নিয়ে যদি আমি এখন বসি, সারা বেলা গড়িয়ে যাবে, তাও শেষ হবে না বলা। এই মুহূর্তে শক্তিশালী দেশকে $1 মানে 92 টাকা। এবার বুঝে গেছো নিশ্চয়ই আমি শক্তিশালী কাকে বোঝাতে চেয়েছি। আশা করি আর ভেঙে বলতে হবে না। সেই রকমই আয়াতুল্লাহ খামেনি বলেছিল, আমি আমেরিকাকে ভরসা করি না, আমি আমার মতো করে দেশ চালাবো, আমি কারো কথা শুনবো না। আমি একজন কমজোর মানুষ, আমি শক্তিশালীকে বলছি আমি তোর কথা শুনবো না। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। এছাড়াও আব্দুল গাদ্দাফি, সাদ্দাম হোসেন, আরও অনেক নাম আছে, তারাও এইরকমই নিজেদের রুলসেই চলবে, আমেরিকার রুলস ফলো করবে না। তাদের পরিণতিও কিন্তু, তাদের শেষ পরিণতি এটাই হয়েছিল। কিন্তু এর মাঝে একটা বড় কিন্তু আছে, বড় কিন্তু। শুধু শুধু কাউকে মারলে কেউ বিশ্বাস করবে না বা বিক্ষোভ দেখাবে, তাই একটা আরোপ লাগিয়ে দিতে হবে, যেমনি তাকে দেওয়া হয়েছিল নিউক্লিয়ার বোম, আর একে বলা হয়েছে মাওবাদী। এবার অনেকেই বলবে যে ইরানে যদি এরকম হয়ে থাকে তাহলে ওখানে হই হুল্লার উৎসব কেন করছে? সেটা কিন্তু 30% লোক করছে। সেটা দেখো, সব আমি বলেছি দুটো দিক থাকে। যেটা ভালো দিক সেটা দেখানো হয় না, খারাপ দিকটাই বেশি করে দেখানো হয়। দেখো, খামেনি ধর্মগুরু হোক বা ধর্মীয় নেতা, মুসলিমদের তো বোরখা পরতেই হবে, এটাই তো নিয়ম। বাঙালিদের জন্য শাড়ি পরতে হয়। এবার তুমি শাড়ির মাঝখান দিয়ে পেটি দেখাচ্ছ, সেটা তোমার ব্যাপার, তোমার রুচি। তাই মুসলিম ধর্মগ্রন্থে যেটা বলা আছে, বোরখা পরা হচ্ছে সুন্নাত, বোরখা পরতেই হবে। তা সেই জন্য মুসলিমরা তো বোরখা পরবে না তো কি পরবে? হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ এমনি বোরখা তুলে ফেলে দিচ্ছে, ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে। সেরকমই কিছু মেয়ে কি শাড়ি পরে? সব মেয়ে শাড়ি পরে? এবারে কিছু কিছু পাবলিক মেয়েরা বোরখা তুলে খুলে ফেলে দিচ্ছে, বলছে থ্যাংক ইউ ট্রাম্প, থ্যাংক ইউ, লাভ ইউ। এগুলো কিন্তু অরিজিনাল, এগুলো 30% মানুষে এরকম করছে। সেইগুলোকেই বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়েছে যে একজন মাওবাদী মরে গেছে, কত ভালো, কারণ তারা বোরখা পরতে অনিচ্ছুক। দেখবে, তুমি যতক্ষণ মানুষের অন্যায়কে সাপোর্ট করবে ততক্ষণ তুমি ভালো, যেই তুমি প্রোটেস্ট করবে, অন্যায়কে সাপোর্ট করবে না, তখনই তুমি খারাপ হয়ে যাবে। এবারে আজকের ডেটে যেই সব মহিলারা, আমাদের ভারতের কথা বলছি, যেসব মহিলারা ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে পদ নাচিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছে, দোলাচ্ছে, সেগুলোতে সরকার যদি বলে ভিডিও করলেই অ্যারেস্ট, তখন আমাদের সরকার কিন্তু খারাপ হয়ে যাবে। এই কেন, কে কার কি বলার দরকার? যে যার একটা নিজের ফ্রিডম ব্যাপার আছে। আমি ল্যাংটো হয়ে ঘুরি, সরকার কেন বলবে?
যতক্ষণ তুমি মানুষকে সাপোর্ট করবে ততক্ষণ তুমি ভালো। তো এইগুলো হচ্ছে একটা প্রি প্ল্যানিং ঘটনা, একটা ঘটনাকে সাজিয়ে মার্ডার প্ল্যানিং, এগুলো বুঝতে গেলে জানতে গেলে তোমাকে ইনডেপথে ঢুকতে হবে, ভিডিওতে অত কিছু বলছি না। এবারে এইগুলো একটা পজিটিভ পার্ট গেল, এবার নেগেটিভ পার্টে আমি আসছি। নেগেটিভ পার্ট এটাই, দুঃখ প্রকাশ করা ভালো কথা, কিন্তু কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। এবারে তুমি 1000 কিলোমিটার দূরে খামেনি মারা গেছে তার জন্য বুক চাপড়াচ্ছে, হায় হায়। কই তোমার পুলওয়ামা হত্যাকাণ্ড নিয়ে তো বুক ফাটলো না, পেহেলগাম ঘটনা নিয়ে তো বুক ফাটলো না, দিল্লি বোম ব্লাস্ট নিয়ে তো কই বুক ফাটলো না, বসিরহাটে যারা ক্ষিপ্ত হয়ে গেছে জনতা, যারা এক সংখ্যক এক শ্রেণীর মানুষ যারা এরকম করছে, কই আরজিকর ঘটনা নিয়ে তো এরকম করলো না। আগে নিজের রাজ্যের দেখো, দেশের দেখো, তারপরে তো দশের দেখবে। গ্যাসের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কেউ কিছু তো বলে না। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে তো কেউ কিছু বলে না। দ্রব্যমূল্য, পণ্যমূল্য, খাদ্য দ্রব্য এইসবগুলোর দাম বেড়ে যাচ্ছে, সেগুলো তো নিয়ে কই কেউ কিছু তো বলে না। শিক্ষিত হয়েও অশিক্ষিত, বেকার, চাকরি নেই, সেগুলো নিয়ে তো কেউ কোনোদিন কিছু বলে না। দুর্নীতি হচ্ছে, কালোবাজারি হচ্ছে, সেইগুলো নিয়ে তো কেউ কোনোদিন কিছু বলে না। রিসেন্টলি ঘটে গেল দিল্লির উত্তম নগরের ঘটনা, অনেকেই হয়তো জেনে থাকবে। তরুণ বলে ছেলেটিকে, 28 বছর না 25 বছর ছেলেটিকে রডের আঘাত করে মেরে দেওয়া হলো। কি না, বাচ্চাটা তার তাউজির গায়ে রং ছুটতে গেছিল, বোরকা পরা মেয়েটির গায়ে লেগে যায়, সে তার সম্প্রদায়ের সমস্ত মানুষজনকে এনে বাড়িতে হামলা করে। তরুণের বাড়ির লোক কিন্তু ক্ষমাও চেয়েছিল তাদের কাছে, কিন্তু ক্ষমা করেনি। ঝগড়াঝাটি অশান্তি করে সেই ধস্তাধস্তিতে রডের আঘাতে মারা গেল তরুণ কুমার বলে ছেলেটি। একটা ছোট্ট সামান্য ঘটনাকে এত বড় ইস্যু হয়ে গেল। হিন্দু মুসলিম মানে এই নয় যে বিভেদ ছড়ানো নিজেদের মধ্যে, হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু একটা কথা আছে, गाय को रोटी चराने वाला और गाय का साथ रोटी खाने वाला कभी दोस्त नहीं हो सकता है। তাহলে ঘটনাটা কি? মুসলিমরা তারা তো ভাই ভাই নয় আমাদের, মুসলিমদের আমাদের চোখে দেখতে পারি না, কিন্তু এপিজে আব্দুল কালাম, খান স্যার, এরা তো সাক্ষাৎ ভগবান। এরা তাহলে কি? এরাও তো মুসলিম, আমরা সত্যিই গর্বিত। ঘটনাটা অনেক রকম আছে। এখানে কিছু সুবিধাবাদী মানুষজন হিন্দু মুসলিমের রাইট লাগিয়ে দেয়। সব থেকে সুবিধা এবং বেনিফিট হিন্দু মুসলিম করে দাও, বিভাজন করে দাও। যে কোনো ঘটনার পিছনে অজস্র কারণ থাকে। তরুণ কুমার যে ছেলেটির সঙ্গে মুসলিম সম্প্রদায়ের এতজন 10-15 জন মিলে যে ধস্তাধস্তি করলো, তার গলি মহল্লা পাড়ার ছেলে মেয়েরা কি করছিল, লোকজনেরা কি করছিল? এখন তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছে। তখন তারা কি করছিল? এখন যে রাস্তাঘাটে বিক্ষোভ করছে, থানার সামনে বিক্ষোভ করছে, পাড়া গলির লোকেরা তখন কি করছিল? যখন 10-15 জন মুসলিম এসে তাদের বাড়িতে ধস্তাধস্তি করছিল, তখন পাড়ার লোকেরা কোথায় ছিল? আমার তো মনে হয় যা পরিস্থিতি হচ্ছে দিনকে দিন, আমাদেরও নিজেদের প্রোটেকশন নিজেদেরকেই রাখতে হবে। বুঝে নাও আমি কি রাখার কথা বলছি। তো এইগুলো হচ্ছে সবই প্রি প্ল্যানিং ঘটনা। ইরাকে হামলা, ইরানে হামলা, রাশিয়া, ইউক্রেন, গাজা, প্যালেস্তাইন, যা যা হয়েছে সবই প্রি প্ল্যানিং ঘটনা। আমেরিকা সবার টপে আছে, এটা মনে রাখবে। এটা সবসময় মনে রাখবে, যারা অন্যায়ের সাথে আপোষ করবে তারাই ভালো, যারা অন্যায়কে প্রোটেস্ট করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তারা কিন্তু খারাপ, তাদের পিছনে সবাই লেগে যাবে। আমি ইরানে কি হয়েছে ঘটনা সেই নিয়ে মাথা ঘামাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই যে দিল্লির উত্তম নগরে হয়ে গেল, এই ঘটনাটা কিছুতে মেনে নিতে পারছি না। মানে একটা তরতাজা প্রাণ চলে গেল, মানে কি করছি আমরা? তাই বলবো, না জেনে শুনে ইনডেপথে না গিয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কিন্তু তরুণের জাস্টিস চাই। তরুণকে যারা মেরেছে, প্ল্যানিং করে হোক বা সজ্ঞানে হোক, এর জাস্টিস আমরা চাই, জাস্টিস ফর তরুণ। শুধুমাত্র একটু রঙের জন্য এরকম ঘটনা কেন ঘটানো হলো না ঘটলো সেটাই জানতে চাই। পরপর অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, ভালো লাগছে না, সত্যিই বলছি ভালো লাগছে না। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের পাশে থেকো, এটাই আমি বলবো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস।